सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है धड़कन। सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना हम। অধিকাংশ ঘর দেখা যায় বাহিরের থেকে টাইস করা, ফিটফাট আলো দেওয়া, কিন্তু ভিতরে নরকের আগুন। ঠিক কিনা বলেন? মেডিসিন হবে আজকে কোরআন ও হাদিসের আলোকে। এই প্রেসক্রিপশন অনুযায়ী যে চলবে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চললে যেমন রোগ ভালো হয়ে যায়, মুসলমান যদি কোরআন ও হাদিসের প্রেসক্রিপশন অনুযায়ী চলে, আল্লাহর কসম মুসলমানদের পরিবার এবং সমাজ সুন্দর হয়ে যাবে। আমরা কোরআনের প্রেসক্রিপশন নিতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উ আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। দুনিয়ায় আগুন দেখলে বোঝা যায়, দুনিয়ার কোনো মানুষ বুঝে শুনে আগুনের মধ্যে হাত দেয় না। খুব ঠান্ডা হইলে দুনিয়ার কোনো মানুষ ভারী কাপড় পরা ছাড়া, জ্যাকেট পরা ছাড়া ঠান্ডার মধ্যে বের হয় না। কারণ মানুষ কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার একমাত্র আমার আদরের বান্দা। আমি তোমাদেরকে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য। বান্দারে, এজন্য তুমি আমার রুলসকে ফলো করে, আমার বিধানকে ফলো করে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আপনার আমার রিজিক দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে 1 নম্বর ঢোকানো লাগবে। এর ভিতরে যদি কোনো ভেজাল থাকে, আল্লাহ সব ক্ষমা করে, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ ক্ষমা করে না। সব ক্ষমা করবে, ইমানের মধ্যে ভেজাল হইলে আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বর, নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়া বিধিবিধান, আল্লাহর দেওয়া যত নিয়ম কানুন আছে, মুসলমান ওইগুলো 100% মানা লাগবে। আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করব, বুঝে থাকলে উত্তর দিবেন, বোঝার চেষ্টা করবেন। বলেন তো, এই যে মাইকটা যিনি বানিয়েছেন, এই মাইক কিভাবে চললে মাইকটা ভালো সার্ভিস দিবে, এটাকে আমি ভালো জানি না যিনি আবিষ্কার করেছেন উনি ভালো জানেন? কথাটা বুঝে থাকলে ভালোভাবে উত্তর দিবেন। এই যে ক্যামেরা, বলুন তো, এই ক্যামেরাটা কিভাবে চললে ক্যামেরাটা লং লাস্টিং হবে, ভালো ভিডিও হবে, এটাকে আমি ভালো জানি নাকি ক্যামেরাটা যে বানাইছে সে জানে? মুসলমান, দুনিয়ার সব কিছু তো ভালো করে বুঝি। আমার ঘেরের মধ্যে কেমন করে বাগদা মাছ ছাড়লে আমার বাগদার ফলনটা ভালো হবে, কখন আমি মাল মেডিসিন কি দিলে বাগদার ফলন ভালো হবে, চাষি ভালো জানে। ও মুসলমান, এখন উচ্চ স্বরে উত্তর দিবেন, আপনার আমার বানানেওয়ালা জাত কে? আরো জোরে বলেন, আপনার আমার বানানেওয়ালা কে? আপনার আমার কল্যাণ কিসে, আপনার আমার ভালো কিসে, কে জানে বেশি? আল্লাহ জানে বেশি।
তাইলে আল্লাহ আপনার আমারে যেভাবে চলার জন্য বলতেছে ওই পথের মধ্যেই তো আমাদের জীবনের কল্যাণ নাকি? তাহলে চলেন না কেন? চলি না কেন? ও মুসলমান, আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ফজরের সময় মসজিদে গেলে বোঝা যাবে মহল্লার মধ্যে কয়জন মুসলমান আছে, পাক্কা মুসলমান আছে। আমি যখন এখান থেকে মোটর সাইকেলে গেছি, আমি ইমাম সাহেব হুজুরের জিজ্ঞাসা করছি হিন্দু এলাকা না মুসলমান এলাকা? বলে হুজুর এইখানে একজনও হিন্দু নাই, সবাই মুসলমান। আমার যখন আমি গেছি হুজুর বয়ান করছেন, আমি দেখি সামনে 4-5 জন 10 জন মানুষ বসা। আমার দেখে মনে হয়েছে এইটা কোনো মুসলমান এলাকা নয়, এটা হলো হিন্দু এলাকা। কারণ মুসলমান বছরে একটা বার যদি এমন সুন্দর ওয়াজ শোনার সুযোগ পাই, তাহলে কেমনে মুসলমান বাজারে আর বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়? উচিত ছিল তো মুসলমান যার মধ্যে ঈমান আছে সে আগে ভাগে প্যান্ডেলের মধ্যে এসে বসে যাবে। ঠিক কেনা বলেন? ও আল্লাহর গোলাম, আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ জান্নাত ঘোষণা করছেন নামাজের জন্য। আল্লাহ বড় বড় প্রতিদান ঘোষণা করছেন। বিজ্ঞান বলে 5 ওয়াক্ত রুকু সিজদা করে নামাজ পড়লে তার হৃদরোগের ঝুঁকি কমে যায়। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যে ঠিকঠাক মতো আদায় করে তার মেরুদণ্ডের সমস্যা হয় না, স্পাইনাল কর্ডে সমস্যা হয় না। মানুষের শরীরের মধ্যে সব থেকে নিগুড় এবং রহস্যময় সেরার নাম হলো স্পাইনাল কর্ড, যার উপর মানুষের বডিটা দাঁড়ায় আছে, পুরা মেরুদণ্ড দাঁড়ায় আছে। স্পাইনাল কর্ড ভালো না থাকলে হাত সোজা করা যায় না, ঘাড় সোজা করা যায় না, পাও সোজা করা যায় না। ও মুসলমান, বিজ্ঞান বলে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ তার স্পাইনাল কর্ডে আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করে। আল্লাহ বলেন যাকাত আদায় করো। ও মুসলমান, কত হাজী সাহেব এলাকার মধ্যে খুঁজে দেখেন, আপনাদের এলাকায়ও থাকতে পারে, হজ করা হয়ে গেছে, উমরা করা হয়ে গেছে, মাগার ব্যাংকের মধ্যে টাকা আছে, গরিবের হক তার টাকা পয়সার মধ্যে আছে। যাকাত আল্লাহর দেওয়া একটা ফরজ বিধান, কিন্তু হাজী সাহেব যাকাত আদায় করে না, আছে না নাই? ও নাম কেনে নাম। ওই যে জাকাতের দেওয়ার সময় আসলে ওই যে একদম যাবে রামপাল বাজারে, বেছে বেছে এলাকা বাজারে সব থেকে নর্মাল শাড়ি আর নর্মাল লুঙ্গি কিনবে, কিনে ওই বেছে বেছে ওই মানুষের দেবে, আবার ছবি তুলবে, ছবি হাজী সাহেব জাকাত দিচ্ছে। আছে না নাই? আছে। পরিবারগুলোর ভিত্তি ইসলামিক কালচারের উপর রাখো, বেশি দিন লাগবে না, পরিবার সোনার পরিবার এবং শান্তির পরিবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, ঠান্ডা মাথায় বুঝবেন, আমাদের মাথায় টেনশন যে পরিবারের শান্তি অনেক টাকা পয়সার উপরে, এজন্য টাকা পয়সা কামাইতে হবে, এর জন্য অন্যায় অবিচার সুদ ঘুষ দেখা দেখি নেই। কারোর মাথায় ঢুকছে পরিবারের শান্তি রঙিন টিভির উপরে, 36 ইঞ্চি একটা আনছে, এনে ওই ঘরের একদম কোনায় ঝুলায় রাখছে। কারণ মাথার উপর মধ্যে ঢুকছে পরিবারের শান্তি ইংলিশ মিডিয়ামের মধ্যে, সন্তানরে ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি বড় চাকরি করাইতে হবে, ইউরোপ আমেরিকায় পাঠাইতে হবে, সন্তানরে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মাথার মধ্যে ঢুকছে শান্তি হলো এইগুলোর মধ্যে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা যদি গবেষণা করি, যখন আমরা ইতিহাস ঘেটে ঘেটে দেখতে পাই, পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধনী ইলন মাস্ক আর বিল গেটসের সংসার ভেঙে যায়, সংসার টুকরো টুকরো হয়ে যায়, তখন তো আর বুঝতে বাকি থাকে না পরিবারের শান্তি টাকা পয়সার মধ্যে না। যখন আমরা দেখতে পাই যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সংসার ভেঙে যায়,
পূর্ণিমা রিয়াজের সংসার তছনছ হয়ে যায়, তখন কি আর বুঝতে বাকি থাকে যশ খ্যাতি আর সৌন্দর্যের মধ্যে শান্তি না? তাহলে শান্তি কিসের মধ্যে? আসেন তো একটু দেখে আসি, অতীত গবেষণা করি, অতীত ঘটে একটু দেখে আসি। শান্তি আসলে আল্লাহর নবীর আদর্শ আর ইসলামিক কালচার এবং সিস্টেমের মধ্যেই। ও মুসলমান, আমি আপনাদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে সুখী, পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষগুলোর পরিবার আপনাদেরকে দেখাই। পৃথিবীর মধ্যে সব থেকে সুখী জাতি এক বাক্যে আল্লাহর নবীর সাহাবীদের পরিবার। এক বাক্যে সব থেকে সুখী আল্লাহর নবীর সাহাবা আজমাইনের পরিবার। ও মুসলমান, তাকায় দেখেন, ওই পরিবারগুলোর মধ্যে টাকা পয়সা ছিল না, এত অভাব। 15 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, তারপরেও ঘরের চুলা জ্বলে না। খোদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরেও মাঝে মাঝে 1 মাস হয়ে যায় তো চুলা জ্বলত না। এত ক্ষুধার যন্ত্রণা, এত ক্ষুধার যন্ত্রণায় বুকে পাথর বাঁধত পাথর। ও মুসলমান, দামি দামি কাপড় চোপড় ছিল না, গহনাগাটি ছিল না, কাপড় নাই। স্বামী স্ত্রী দুজন বড় অসহায়, ঘরে মাত্র একটা কাপড়। নামাজের যখন সময় হয়, প্রথমে স্ত্রী গর্তের মধ্যে চলে যায়, স্বামী ওই কাপড়টা পরে নামাজ আদায় করে নাই। যখন স্বামীর নামাজ হয়ে যায়, স্ত্রী বের হয়ে আসে, স্ত্রী ওই কাপড়টা পরে নামাজ আদায় করে নাই। ও মুসলমান, ওই সাহাবা আজমাইনদের পরিবারের মধ্যে এত সুখ, এত শান্তি। ও মুসলমান, তাদের টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, কিন্তু কোন কারণে তাদের এত সুখ আর এত শান্তি? একটাই মাত্র জিনিস তাদের সংসারের মধ্যে ছিল, সেটা হলো আল্লাহর কুরআন এবং নবীর আদর্শ। ও আল্লাহর গোলাম, তুমি তোমার পরিবারের ভিত্তিটা ইসলামের উপর রাখো। ও পরিবারের কর্তা, আল্লাহর নবী তোমার জন্য মেসেজ দিয়েছেন, তোমাকে বলে গিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, ও পরিবারের কর্তারা, ও পরিবার যারা তোমরা চালাও, তোমরা শোনো, তোমরা কিন্তু প্রত্যেকে এক একজন করে অভিভাবক, তোমরা কিন্তু প্রত্যেকে এক একজন করে দায়িত্বশীল। ও পরিবারের অধিনায়ক, ও পরিবারের অভিভাবক, আল্লাহ তোমার অধীনে যে 3-4 জন মানুষের সংসার দিয়েছিলেন, জিম্মাদারি দিয়েছিলেন, ও পরিবারের অধিনায়ক, তোমাদেরকে কিন্তু কিয়ামতের ময়দানে এক এক করে করে জিজ্ঞাসা করা হবে।